অসুস্থ না হলে আপনারা বুঝতেই পারবেন না যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। তো 2 দিন হলো আসলে আমি একটু অসুস্থ, আর এই কারণে এই কথাটা বললাম, কারণ অসুস্থ হলে বোঝা যায় যে হলো সুস্থ থাকাটা আসলে যে কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। আর যখন অসুস্থ হই তখন আসলে দেখা যায় কোনো কিছুই আর ভালো লাগে না। আর সুস্থ থাকলে তখন দেখা যায় আমরা আল্লাহর কথা ওইভাবে কতটা আর মনে করে থাকি, কিন্তু অসুস্থ হলে দেখা যায় সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম বলি। তো এটাই পার্থক্য। এই জন্য আল্লাহ হয়তো বা মাঝে মাঝে মানুষকে অসুস্থ দিয়ে একটু পরীক্ষা করে। সো যাই হোক, আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখুক না কেন সেভাবেই আলহামদুলিল্লাহ সবসময় বলবো যে যেভাবেই আছি ভালো আছি, আল্লাহ এটা আমার জন্য ভালো সেটাই আমার জন্য করছে। সো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আসলে ইফতারিতে তেমন কোনো কিছুই বানাবো না, যেহেতু শরীরটা অনেকটাই খারাপ। আর আমার ফ্যামিলিতে আমি আর তোমাদের ভাইয়াই তো রোজা থাকার মানুষ, মানে টোনা টুনি। সো যাই হোক, এই জন্য তোমাদের ভাইয়াও বলছে যে অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু করার দরকার নেই, তো নিজের পছন্দ মতো একটু রান্নাটা এই জন্য করে নিলাম। আর আজকে আমি যে খিচুড়িটা আসলে রান্না করতেছি এটা আসলে উত্তরবঙ্গের মানুষরা বলে যে ঝাল পোলাও, তবে আমরা আসলে খিচুড়ি বলি। যে যেটাই বলুক না কেন আসলে একই জিনিস। সো এর তো ঝাল মানে এই খিচুড়িটা আসলে অনেকটাই ঝরঝরে করে রান্না করে নিতেছি। আর পাশাপাশি মুরগির মাংস মানে একদম আমি পুরা করে মানে ভেজে নিতেছি। আর কেন জানি মুরগির মাংসটা, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংসটা এভাবে ভেজে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। মানে রান্না করা খেতে আমি ব্রয়লার মুরগিটা তেমন একটা পছন্দ করি না, এই জন্য ব্রয়লার মুরগি আনলে আসলে এইভাবে আমি ভেজে নিই সবসময়। আর তোমাদের ভাইয়া তেমন একটা ব্রয়লার মুরগি বাসায় আনেও না, কারণ সে একদমই পছন্দ করে না। আর যেহেতু আমি একটু পছন্দ করি এই জন্য মাঝে মাঝে আসলে আমাকে এনে দেয়, আর আমি এইভাবে একটু ভেজে খেতে পছন্দ করি। আর বিশেষ করে এইভাবে খিচুড়ি রান্না করে আর মুরগির মাংসটা এইভাবে ভেজে খেতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদের ভাইয়া সব ধরনের মাংস কিনতে পছন্দ করে, একমাত্র ব্রয়লার মুরগি কিনতেই পছন্দ করে না, বলে ব্রয়লার মুরগি খেলে নাকি অসুস্থ হয়ে যাব। আর এই জন্যই সে ব্রয়লার মুরগি খেতে দিতে চায় না। তারপরেও মাঝে মাঝে আসলে খেতে ভালো লাগে, এই জন্যই জোর করে আনাই। এই তো আমার আজকের ইফতার আয়োজন হয়ে গেল। ইফতার আয়োজন বলতে আজকে জাস্ট এই তো খিচুড়িটা আর মুরগির মাংস ভাজিটা, আর পাশাপাশি আসলে আমি একটু তরমুজ কেটে নিব আর একটু মানে খেজুর, এগুলো না হলেই চলে না, মোটামুটি এগুলোই করে নিব আজকে। ভাজাপুরি একদমই করি নাই আজকে, কারণ শরীরটা ভালো থাকলে হয়তো বা অনেক কিছুই করতাম। যেহেতু শরীরটা ভালো না এই জন্য আর কোনো কিছু আসলে করতেও ভালো লাগে নাই, কারণ শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতে কেন জানি আগ্রহ পাওয়া যায় না। আর তোমরা যে যাই বলো না কেন একইভাবে আসলে ভাজাপুরা খেতেও ভালো লাগে না, কারণ মাঝে মাঝেই দেখা যায় আমি একটু গ্যাপ দেই, কারণ একভাবে কেন জানি ভাজিপুরা আমার খেতেই মন চায় না। তোমাদের ভাইয়া তো ভাজিপুরা একদমই পছন্দ করে না, সে ফল দিলেই তার হয়ে যায়। সে তো ভাজিপুরা মানে বলে যে অস্বাস্থ্যকর একটা খাবার, কিন্তু যাই হোক না খেলেও আবার চলে না রোজার মাসে আমাদের। এই জন্য দেখা যায় আমি একটু গ্যাপ দিয়ে বানাই, একভাবে আসলে ভাজিপুরাটা আমার জন্য বানানো হয় না। তো আজকে আমি আসলে কোনো ফলও মুখে দেই নাই, জাস্ট একটা খেজুর মুখে দিয়ে খিচুড়িটা খেতে চলে আসলাম। আর সত্যি কথা বলতে খিচুড়িটা দিয়ে এইভাবে মাংস ভাজিটা খেতে অনেক মজার হয়েছিল। আর আজকে এই পর্যন্তই। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।